শট করে পা জড়ায় ধরেছে। এই পা ধরল কেন? বলে চাচা, বাপ চাচার কাছ থেকে শুনেছি মুরব্বীদের দোয়া কবুল হয়। কোথাকার মানুষ আপনি, কোথায় এসেছেন? পাঁচ ছাড়বো না যত বেলা আপনি আমার জন্য দোয়া না করবেন। চোখের পানি আল্লাহর ওলির হাঁটুর উপরে পড়ে, ডাক দিয়ে বলে আয় আয় আমার বুকে আয়। তোর চোখের পানি আর সেমাল্লাই পৌঁছায় গেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, শুলেতে চড়াইয়া তারে দিলি তুই মাওলা তুই রে। মাকরুল্লাহ খয়রুল মাকরিনে তুই, ও মাওলা তুই রে তুই। 48 বছর মানুষকে বুঝাই গেলাম, আমি বাঙালি হুজুর কিছুই মাওলার খেলা বুঝলাম না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ওই জামানার মুজাদ্দাদ ছিলেন, জোরে বলেন মারহাবা, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির মা। এত বড় আল্লাহওয়ালা ছিলেন, উনি ঘুমায়ে গেলে ফেরেশতারা ডেকে দিতেন, আম্মা উঠেন নামাজ আদায় করেন। আল্লাহওয়ালা মার পেটে এসব বলি, ঘুমায়ে গেলে ফেরেশতা ডেকে দিতেন, মা নামাজ পড়ে। আর আমার বাড়ি তো ইন্ডিয়ার কাছে, এক মহিলা এসে বলছে, বাবা একটা তাবিজ দিও তো। বলে ঘুমাইলেই পুলিশে তাড়ে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহর মা ঘুমাইলে কে ডাকে? আর আমাদের এলাকার ওই মহিলা কি দেখে? আমি পুলিশকে বলি, কি জানি বাবা, ঘুমাইলেই পুলিশে তাড়ে। আমি চাচি তুমি কি করো? বলে চাচা আমি গাঁজার ব্যবসা করি। কিসের ব্যবসা? গাঁজার ব্যবসা করলে তো পুলিশে তাড়িবি। আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির মা আস্তে এত জোরে কথা বললাম, আমি একা। নারায়ে তাকবীর! ওই জামানার মুজাদ্দাদ, ওই জামানার মহাজ্ঞানী, আপনার নাম কি? নজরুল। নাম বললেন না এখন। ধরেন এই নজরুল হাই রোড কড্ডার মোড়ে একটা হোটেল করেছে, খাবার হোটেল। নজরুল একটা বাবুর্চি রাখছে। বাবুর্চির কাজ হলো রান্না করা, নজরুলের কাজ হলো বিক্রি করে টাকা নিয়ে বাড়ি যাওয়া। সামান্য বেতন দেয়, হোটেলের অল্প স্বল্প যা কিছু নজরুল দেয় লোকটা খায়। কিন্তু ওই বাবুর্চির 5 ওয়াক্ত নামাজ কাজা না, শুধু 5 ওয়াক্ত না, এশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাশত কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই। ভুল করো না রে মানুষ, যতই পীরের পিছে পিছে ঘুরো, নামাজ না হলে আমার মাওলা তোমার ভিতরে ঢুকবে না। তাহাজ্জুদ কাজা নাই, এশরাক, আওয়াবিন, চাশত, আসওয়াদ কাজা নাই। নজরুল বিক্রি করে নিয়ে চলে আসে, আর বাবুর্চি অল্প স্বল্প খাই, ওখানে দোয়া করে, মাবুদ দোয়া করে, এলা বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ পড়ে। মাবুদ, বর্তমান জামানার বিখ্যাত ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখে আমার মরণ করো না। আমরা ওলি চাই কি চাই না? ওলি আমাদের দরকার আছে কি নাই? কারা কারা ওলির পক্ষে আসি হাত তুলে দেখান তো, আল্লাহ একটু খুশি হয়ে যাক। এই দেশে আমরা ওয়াজ করে করে পেট ভরেছি, পকেট ভরেছি। বক্তা মনে রাখো, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু ওলি হওয়া এত সহজ নয়। নজরুল মাল বিক্রি করে বাড়ি চলে যায়, আর বাবুর্চি হোটেলে কান্দে মাবুদ। বর্তমান জামানার ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখায় আমার মরণ করো না। মাবুদ,
আমি নজরুলের হোটেলে চাকরি করি, গরিব মানুষ। আমি যদি আল্লাহর ওলি বাহাউদ্দিনকে খুঁজে বেড়াই, নজরুল আমার চাকরি নট করে দেবে, আমার ছেলে মেয়ে নিয়ে কষ্ট পাবো। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি যেন হোটেলে এসে আমার সঙ্গে দেখা করে যায়। এক ভণ্ড কোথাকার নামাজিদের দুয়ার বরকত। মাবুদ, আমি কিন্তু ওই অলিকে খুঁজতে যেতে পারবো না। খুঁজতে গেলেই নজরুল আমার চাকরি রাখবেন, আমার ছেলে মেয়ে কষ্ট পাবে। আল্লাহর অলি যেন হোটেলে এসে আমার সঙ্গে দেখা দেয়। সুবহানাল্লাহ। নামাজের দুয়ার বরকত দেখো। 12 বৎসর হয়ে গেল। কত বছর? আসরের নামাজ আনতে কান্দে। ওগো মাবুদ, আজকে 12 বৎসর হয়ে গেল। চেয়ার চায় নাই, গদি চায় নাই, টাকা ধন দৌলত চায় নাই। এই নজরুল কোটি কোটি টাকার মালিক, আর আমি নজরুলের হোটেলের মাত্র সামান্য বাবুর্চি। মাবুদ গো, আমি শুধু চাই আল্লাহর ওলি বাহাউদ্দিন এসে যেন হোটেলে দেখা করে যায়। তোমরা গরু, মোষ, ছাগল, ঘোড়া বাইন্দে নিয়ে পীরের নামে দেন খান। তোমার তাঁত, এই কারিগররা তোমার তাঁত বিক্রি করে করে পীরের ওরস চালায়ে পীর পাজারো গাড়িতে চলে, আর আজকে তুমি মেয়ে বিয়ে দিতে পারো না। বললে তো তোমরাই বলবেন এই পীর বিরোধী। পীর বিরোধী মানে আমি বাগদাদ জিয়ারত করেছি, সারা বাংলার জমিনের মাজার জিয়ারত করেছি। বোম্বে একটা মাজার আছে সমুদ্রের ভিতরে, হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, সেই মাজার 3 বার জিয়ারত করেছে। আমি মাজার অলির বিরুদ্ধে না, কিন্তু ভণ্ড পীরের বিরুদ্ধে। আসরের নামাজ আনতে কানলেন, মাগরিবের নামাজ আনতে কানলেন, এশার নামাজ আনতে কানলেন। আল্লাহ চেয়ার চাই নাই, ক্ষমতা চাই নাই, টাকা চাই নাই, ধন দৌলত চাই নাই, চাইছি শুধু আল্লাহর ওলি বাহাউদ্দিন যেন এসে দেখা দেয়। 12 বছর চোখের পানি যাই নামাজে ফেলছি, তুমি কেন আমার দোয়াটা কবুল করো না? এশার নামাজ পড়ে কাঁদতেছে। নজরুল কিন্তু বাবুর্চি যা বানাইছিল সব বিক্রি করে নিয়ে নজরুল বাড়ি চলে গেছে। এবার বাবুর্চি অল্প স্বল্প যা কিছু ছিল খাওয়া দাওয়া করে হোটেলের বেঞ্চের উপরে ঘুমাই আসে। টাস করে চোখের পানি জমিনে পড়ে। আল্লাহ, আমি গুনাহগারের মুনাজাত কেন কবুল করো না জানি না। কত বছর কাঁদতেছে? জোরে কন, আরেকটু জোরে কন। বলছি একটু পরে, ওয়াজ লাইন সুতো না হোক। ভাইয়েরা আমার, কত বছর কাঁদতেছে? মাকরুল্লাহ খায়রুল মাকরিনে তুই, ও মাওলা তুই রে তুই। 48 বছর মানুষকে বুঝাইয়ে গেলাম, আমি বাঙালি হুজুর কিছুই মাওলার খেলা বুঝলাম না। 12 বছর কান্দে। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন দৌলতপুরে সফরে এসেছি, সফর শেষ হবে আমি বাড়ি যাব। সফর শেষে আল্লাহর ওলি ব্যাগটা বগলে করে অন্ধকার রাত্রে বাড়ি যাচ্ছে। চিন্তা করতেছে, এই অন্ধকারে বাড়ি যাব কেমনে? এক জায়গায় থাকতে পারলে আরামে থাকতাম, ফজরের নামাজ পড়ে আজান দিলে এই নামাজ পড়ে বাড়ি যেতাম। এক মসজিদ ইমাম সাহেবকে আল্লাহর ওলি বাহাউদ্দিন জিজ্ঞাসা করে, বাবা আমি বুড়া মানুষ, নামাজ পড়ে বাড়ি যাব, মসজিদে একটু থাকা যায় নাকি? ইমাম সাহেব বলছে, কমিটি কড়া, মসজিদে থাকা নিষেধ। বাবা একটু বারান্দায় থাকি। চাচা বারান্দায়ও থাকা যাবে না। নিশিরাত্রিতে ওই আল্লাহর ওলি মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না। ব্যাগটা বগলে করে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে কড্ডার মোড়ে নজরুলের হোটেল। চুলার আগুনগুলো গনগন করে, তারপরে কনকনে ঠান্ডা,
আল্লাহর ওলি চিন্তা করতেছে, এই জায়গায় বসে যদি একটু আগুন তাপাতি পারতাম, ফজরের নামাজের আজান দিলে বাড়ি যেতাম, খুব সুন্দর লাগতেছে জায়গাটা। হোটেলের ভিতরে শুয়ে আছে কে? বাবুরসিকে যাই বলছে, বাবা একটু আগুন তাপাবো। আরে চাচা, আগুন তাপাবেন তো ঘুমের ডিস্টার্ব করেন, যান। অসুবিধা নাই তো, বলে না যান, আগুন তাপায়। আল্লাহর ওলি কয়, আলহামদুলিল্লাহ, মসজিদে ঘুমাইলেও ঠান্ডা লাগতো, বারান্দায় ঘুমালেও ঠান্ডা লাগতো, আল্লাহ তুমি সুন্দর ব্যবস্থা করলা। আগুন তাপায় আরামে। বাবুর্চি তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, তাড়াহুড়া করে অজু বানাচ্ছেন। অজু বানাইয়ে যাই নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেছেন। দুই হাত ধরে আগুন তাপাই কে? জোরে কর। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, মাবুদ আজ 12 বছর একদিন হলো একটা মুনাজাত কবুল করো না গো, তুমি কেমন দয়ার সাগর, কেমন রহমান। দুই চোখের পানি ঝরে দাড়ি দিয়ে যাই নামাজে পড়ে। আল্লাহর ওলি বাহাউদ্দিনকে আল্লাহ না দেখায় কবরে নিও না। আমি নজরুলের হোটেলে চাকরি করি, গরিব মানুষ, তাকে খুঁজতে গেলে আমার চাকরি থাকবে না। আল্লাহর ওলি যেন হোটেলে এসে দেখা দেয়। নামাজ পড়ে আগুন তাপায় কিডা? 48 বছর বুঝালাম, কিন্তু নিজে বুঝলাম। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে। এখানে আগুন তাপার, ওইখানে নামাজ পড়ে চোখের পানি ঝরে কাঁদতেছে, আল্লাহ আজ 12 বছর একদিন হয়ে গেল। চোখের পানি মুছে যাই নামাজ সরা উঠালো। এমন সময় জিজ্ঞাসা করে, বাবা তুমি কান্দো কেন? বলে, চাচা তুমি বুঝবা না, কান্দো কেন? বলে, চাচা বর্তমান জামানার মুজাদ্দাদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখার জন্য আমি 12 বছর কাঁদছি। চাচা আমি গরিব মানুষ, ওনাকে খুঁজতে যেতে পারবো না, তাহলে আমার চাকরি থাকবে। আমি আল্লাহর কাছে বলেছিলাম উনি যেন এসে দেখা দেয়। বলে, ওনাকে না দেখলে হয় না। বলে, আপনি তোমার আর এক পাগল দেখে ফিরি আগুন পাইছেন তো, আগুনটা ঠান্ডার ভিতরে তো টাকা চালে ঠিকই দিতেন। 12 বছর কাঁদতেছেন, আপনি কয় কি না দেখলে হয়? শট করে পা জড়ায় ধরেছে। এই পা ধরলে কেন? বলে, চাচা বাপ চাচার কাছ থেকে শুনেছি মুরব্বীদের দোয়া কবুল হয়। কোথাকার মানুষ আপনি, কোথায় এসেছেন? পাঁচ ছাড়ব না যত বেলা আপনি আমার জন্য দোয়া না করবেন। দেখেছেন আল্লাহর খেলা? পা ছাড়ো, বলে না ছাড়বো না। চোখের পানি আল্লাহর ওলির হাঁটুর উপরে পড়ে, ডাক দিয়ে বলে, আয় আয় আমার বুকে আয়। তোর চোখের পানি আর শ্যামাল্লায় পৌঁছায় গেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি দৌলতপুরের মানুষ রে, 41তম মাহফিল, এর ভিতরে কত আল্লাহর ওলি যে এসেছে চিনতে পারো নাই। মাদ্রাসার ছেলেরা খবরদার, তোমাদের মধ্যে আবার গুতাগুতি বেশি। কে দুরুদ পড়লো, কে মিলাদ পড়লো, এইটা নিয়ে তোমাদের ফাটাফাটি। কে কি করলো না করলো দরকার নাই, তোমার কাজ হলো এই মুরব্বীদের দোয়া রেখে দেওয়া। মুরব্বীদের দোয়াতে হবে 50%, আর উস্তাদের খেদমতে হবে 50%। তুমি শুধু হাফেজ নয়, ওলি হয়ে এই মাদ্রাসা থেকে বের হবা। বাবাজিরা, আর কয় তরিকা থাকলো? আমি যে কালেকশন করলাম সিমেন্ট, রড, টাকা পয়সা, আমি কি চলে গেছি?
আমি যদি মনে করি এখন কালেকশন হয়ে গেছে চল যে বাড়ি যায়, এটা কোনো বক্তাও না, বক্তার জাতও না। বক্তারা ঘড়ি দেখে আর ওয়াজ করে, তার মানে আর একটা ধরা আছে কড্ডার মোড়ে। আর আমি একটা ওয়াজ জিন্দগিতে করি, মনের মতন করি, তার কারণ আমাকে কালেকশনও করা লাগবে, ওয়াজও করা লাগবে। আবার আমাকে চ্যাপ্টার দেওয়া লাগে মা বাপের খেদমত, নারীদের পর্দা কোন ব্যাপারে আমাকে কিছু বলা হয় নাই, যার জন্য আমি অলির পক্ষে আসি, ঠিক কিনা? কয় তরিকা থাকল, এটা কি বলবো না মোনাজাত করবো? রাত তো মেলাই বাজে। রাজি আছেন? রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন তো? এইবার কুন্ডা মুজাদ্দাদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহে ভাইরা, এর মধ্যে কিছু দান এসে জমা হয়েছে, না বললেও হচ্ছে না। আলহাজ আবু বকর সিদ্দিক সাহেবের ছোট ছেলে, কি নাম? আরমান, 1 মণ রড দিয়েছে, জোরে করে আমিন। আর কে দিয়েছে নাকি তাড়াতাড়ি? এবাদুল্লাহ 1 মণ দিয়েছে, ওনার স্ত্রী আরো 20 কেজি। ইবাদুল্লাহ দিয়েছে 1 মণ রড, 20 কেজি রড। ওনার স্ত্রী দিল 20 কেজি রড। বাবলু 1 মণ, বাবলু প্রামাণিক 1 মণ রড। বাবলু পরামানিক 1 মণ রড। সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। সাত দাম না কাল 1 মণ রড, আধা মণ রড, 20 কেজি আর আধা মণ একই জিনিস। জোরে কোন আমিন, আরেকবার কোন আমিন। আমি যখন আসলাম সেক্রেটারি সাহেবের বাসায়, তখন রেজাউল 1 বস্তা সিমেন্ট, তখন কে জানি আমার মার জন্য, সুস্থতার জন্য মার 500 টাকা। মা অসুস্থ, মেয়ে 500 টাকা দিয়েছে সুস্থর জন্য। জোরে কোন আমিন। ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না। মার সুস্থতার জন্য একটা মেয়ে 500 টাকা দিয়েছেন। সুস্থ করার মালিককে। টাকাটা তোমার কোরআনের তহবিলে দিলাম, তার মাকে তুমি সুস্থতা দান করে দিও। জোরে বলেন আমিন। হলো না? আর একবার কোন আমিন। এত রাত পর্যন্ত তারপরে ওয়াজ শোনার বড় নিশা। বাইরে আমার বন্ধুরে, এই জায়গায় যারা আছেন তাদের উপর আমার দাবি, 2 বস্তা করে মাত্র 10 জন হাত তোলেন। আপনাদের কাছে যা চাইছি তার থেকে বেশি পাইছি। 2 বস্তা সিমেন্ট দিবেন, 1 বস্তা মাকে আর 1 বস্তা বাবাকে। এত কম, তারপরেও যদি না দিতে পারেন তাহলে আর কিছু করার নাই। এরা গফুরের বউ মারা গেছে, ওনার আব্দুল গফুর মারা গেছে, তার স্ত্রী 2 বস্তা একটা সিমেন্ট। আমি সিমেন্টই চাইছি 2 বস্তা। 2 নম্বরে কে আছেন? একটু লেখায় দিয়ে যান যে হুজুর ইনশাল্লাহ আমিও গরিব মানুষ, 2 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম। মাত্র 10টা লোকের মধ্যে কেবল একটা হলো রেজাউলের বউ 1 বস্তা। ওই যে দাঁড়ায় লোকেরা, আবু সাহিদ 2 বস্তা। নারায়ে তাকবীর। আমি জানি এই এলাকায় আমি দেখলাম আমি যা চাই তার থেকে বেশি পাই। 2 জন হলো। 3 নম্বর মাত্র 10টা লোক হাত তুলবেন, তারপরে মুজাদ্দাদ আলফেসানির ওয়াজ শুরু হবে। 3 নম্বরে মাত্র 2 বস্তা সিমেন্ট। 10 বস্তা চাই নাই, 20 বস্তা চাই নাই, মাত্র 2টা বস্তা। 3 নম্বরে কে আছেন? হাতখানা এই নিশি রাত্রিতে জান্নাতের বাগানে মাওলাকে দেখায় যান। কি নাম? আমিরুল আমিন আমিন আমিন। 2 বস্তা, 3টা হলো। 4 নম্বর শর্ট করে মাত্র 10টা লোক হাত তুলবেন, বাস। আর আপনাদেরকে আমি ডিস্টার্ব করব না ভাইয়ের আমার বন্ধুরা। আমিন 3 নম্বরে। 4 নম্বরে একটা লোক হাতখানা দেন। বিরানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। আর দান করিলে দানের সোয়াব পাহাড় হইয়া রবে। ওই গোরস্থানের মাটিতে দানবীরও আছে, আবার কৃপণও ঘুমাই আছে, যার নাম আর কি কুদ্দুস পরামানিক। 2 বস্তা, 4টা হলো। 5 নম্বরে শর্ট করে হাতখানা তোলেন তো ভাই। 5 নম্বরে কে আছেন? একটা লোক হাত দেখান যে হুজুর ইনশাল্লাহ ওরা যদি 10 বস্তা দেয়, 100 বস্তা দেয়, 150 বস্তা দেয়, আমি গুনাহগার, আমি গরিব মানুষ, কেন 2 বস্তা দিতে পারবো না? 5 নম্বরে হাতখানা এই নিশি রাত্রিতে মাওলাকে দেখাইয়া দেন।
আপনার মামলা মোকদ্দমা, অভাব অনটন দুঃখ দুর্দশার সাগর থেকে একমাত্র উদ্ধার করবেন তিনি হলেন আল্লাহ। 5 নম্বরে মাত্র 2 বস্তা। নামটা বললেই তো হয়, নওশাদ পরামানিক, নারায়ে তাকবীর। বাস 5টা হলো, আর মাত্র 5টা হলে আমি জীবনে বলতে পারবো আল্লাহ দৌলতপুরের মানুষ যা চাইলাম তার থেকে বেশি পেয়েছি। 6 নম্বরে মাত্র 2 বস্তা। 6 নম্বরে মাত্র 2 বস্তা। মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না। সেই মা কবরে শোয়া আছে, বাবা কবরে শোয়া আছে, মাত্র 2 বস্তা সিমেন্ট তাদের নামে একটু সদকায়ে জারিয়া করে যাও। 6 নম্বরটা কার কপালে আছে আল্লাহ জানে। একটু নিশিরাত্রিতে হাতখানা মওলাকে দেখায় দেন যে হুজুর ইনশাল্লাহ 5 বস্তা দিতে পারলাম না, গরিব মানুষ 10 বস্তা দিতে পারলাম না, 2 বস্তা সিমেন্ট। এবার 6 নম্বরে কার নামটা লেখাবেন আল্লাহর ডায়েরিতে, হাতখানা উঠায় দেন। বহু জায়গায় বহু টাকা ঢাললেন আল্লাহর কোরআনের খাতে, মাত্র 2টা বস্তা সিমেন্টের জন্য হাত তুলেন না কেন? 2 বস্তা। মিঠু, সাকাওয়াত হোসেন মিঠু 2 বস্তা। কি নাম? সাকাওয়াত হোসেন মিঠু। সাকাওয়াত হোসেন মিঠু 6 নম্বর, 2 বস্তা। কাজেম চাচা কত? 1 বস্তা। আর আমাকে আর 1 বস্তা দিয়েছে কে জানি, এবার জোড়া বানিয়ে দিলাম, তাহলে কয়টা হলো? 7 হবে কি হবে না? জোরে কর। হবে মানে কি বলেন তো? 8 নম্বর হাতখানা আমার মওলাকে কে দেখাইতে চায়? আনিয়া যে দারো মাটি, মারহাবা বলেন, গঠলেন বুরখা পরিপাটি। এটা রমজান খলিফা 8 নম্বরে 2 বস্তা সিমেন্ট, আর 2টা থাকলো গো, তারপরেই শুরু হবে মুজাদ্দাদি তরিকা। বলেন তো দেখি কে আছেন, একটু হাতখানা বাড়িয়ে দেন। 8 নম্বরে পাওয়া গেল। 9 নম্বরে মাত্র 2 বস্তা সিমেন্ট। আল্লাহ জানে এত লোকের ভিতরে কার হাতখানা আর কার সিমেন্টটা আল্লাহ আর সে আল্লাহ বাজেট করেছেন, আল্লাহ ভালো জানে। 8টা যখন হয়ে গেল আর মাত্র 2টা, 9 নম্বরে একটা নামটা লেখান তো দেখি ইনশাল্লাহ। 9 নম্বরে সমান 2 বস্তা। 9 আরেকটা কিটা শহীদুল ভাই 2 বস্তা। বাস 10টা হয়ে গেল। 10 দুগুণে শহীদ আরো 2 বস্তা, 11টা হলো। আর 1 শহীদ 2 বস্তা দিয়ে 11 বস্তা হলো। আমি 10টার উপরে আমার দরকার নাই, কিন্তু নাই বললে না, দিলে যে ফেরত দিব তা তো না। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আমরা তোমার দ্বারের ভিখারি গো মাওলা, তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। আমরা কারো ধার ধারি না, একমাত্র মাওলা তুমি ছাড়া। এই যে 2 বস্তা করে গরিবদের সিমেন্ট গুলো তুমি কবুল করে নাও। যারা রোগী রোগ সারাও, যারা অভাবিক অভাব দূর করাও, যারা ব্যবসা চায় ব্যবসা চায়, চাকরি চায় চাকরি দাও। একদম পিঠ দেওয়ালে ঠেকে গেছে, বেকার হয়ে গেছে, আল্লাহ বেকারত্বের অভিশাপ থেকে বাঁচাও। ঋণের বোঝা কান্দে করে যারা হাত বাড়ায়, ঋণ পরিশোধ করাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।